বিশ্ববিখ্যাত একজন আল্লাহর জমিনের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ইসলামের এমন একজন মুজাদ্দিদ ছিলেন এবং ইসলামের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। আল্লাহর কোরআনে রাসূলুল্লাহর সুন্নাত বিধান মোতাবেক তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। পৃথিবীতে 5 জন ব্যক্তি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন। 1 নম্বরে হযরত আবু বকর, 2 নম্বরে ওমর, 3 নম্বরে উসমান, 4 নম্বরে আলী, 5ম নম্বরে ছিলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এই 5 জনের 5ম নম্বর যিনি, তিনি ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, দ্বীনের সংস্কারক। উনি ওনার স্ত্রী জনাবা ফাতেমা রাহিমাহুল্লাহ উনাকে নিয়ে চলে গেলেন বাইতুল মাল। ওনার ছোট্ট একটা বাচ্চা, কেবল হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা শিখছে ছোট্ট বাচ্চাটা। স্ত্রী ফাতেমাকে নিয়ে বাইতুল মালে তিনি যখন চলে গেলেন, তখন বাইতুল মালে যাওয়ার পরে বাইতুল মালে কিছু আপনার ওই যে আপেল এসেছিল, বাইতুল মালে জমা হয়েছিল। ছোট্ট বাচ্চাটা আপেল চিনতে পারে নাই, বুঝতে পারে নাই এটা বাইতুল মালের সম্পদ, এটা আমাদের সম্পদ না, এটা জনগণের সম্পদ। মনোযোগ দিয়ে, এটা জনগণের সম্পদ বুঝতে পারে নাই। ছোট্ট ছেলেটি দৌড়াইয়া যাইয়া ওই আপেলের মধ্যে হাতটা দিয়ে আপেল মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, বাচ্চার হাত চাপ দিয়ে ধরে আপেল কেড়ে নিয়ে নিলেন। বাচ্চার মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুল ঢুকাই দিয়া তিনি আপেল বের করে নিয়ে আসলেন। বাচ্চাটা কান্না শুরু করে দিল। বেগম বিবি ফাতেমা ডাক দিয়ে বলল, স্বামী, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, আপনি তার হাত থেকে কেন আপেল কেড়ে নিলেন? এই বাচ্চাটার মনে আপনি কেন ব্যথা দিলেন? আপেল কেড়ে নিলেও না নিলেও তো আপনি পারতেন। ওমর ইবনে আব্দুল আজিজ জবাব দিলেন, বিবিরে, আমার আজকে বাচ্চা আপেল খেয়ে ফেললো, এই আপেল আমার নিজের টাকার কেনা না, আমার পৈতৃক সম্পত্তি না, এটা বাইতুল মালের সম্পদ, জনগণের সম্পদ। আজকে আমার সন্তান যদি খেয়ে ফেলে দেয়, কিয়ামতের ময়দানে এই সম্পদের জন্য আল্লাহর আদালতের কাঠগড়ায় আমাকেই দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া এই কঠিন জবাবদিহিতার চাইতে দুনিয়াতে আমার সন্তান, আল্লাহর একজন ওলি আসবে আমার ইন্তেকালের পরে, তার নাম আবুল হাসান হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইন্তেকাল হয়ে গেল। ওনার বহু বছর পরে একজন জমিন আল্লাহর ওলির জন্ম হলো, তার নাম আবুল হাসান, উপাধি খেরকানি। আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি। বহু বছর পরে আল্লাহর একজন ওলির জন্ম হলো। ওনার বয়স পরিণত বয়স উপনীত হলেন, তখন থেকে তিনি রওনা করলেন সুদূর খেরকান থেকে বোস্তামে। উনি যাইতেন প্রত্যেক রাত্রে এশার নামাজ উনি খেরকানে পড়াইতেন, আবার ওখান থেকে বোস্তামে যাইতেন, বহু দূরের রাস্তা। হাকিকতে বহু দূরের পথ আমার আল্লাহ সংকুচিত করে দিতে পারেন, আবার সংকুচিত রাস্তাকে আল্লাহ দূরত্ব বানাই দিতে পারেন। বহু দূরের রাস্তা এমন ভাবে ওনাদের জন্য আল্লাহ সংকুচিত করে দিলেন। এশার নামাজ পড়িয়া হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে যাইতেন বোস্তামে, জিয়ারত করতেন। একটানা 22 বছর ধরে জিয়ারত করলেন। ওই খেরকান বোস্তাম থেকে উনি খেরকানে এসে আবার ফজরের নামাজ উনি পড়াইতেন। ফজরের নামাজ পড়াইয়া আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ একদিন দেখে ফেলছে, ব্যাপার কি? হুজুর গোপনে যায়, গোপনে আসে, কিন্তু বুঝতে পারলাম না ঘটনাটা কি। হযরত আবুল হাসান খেরকানিকে তার মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর বিষয়টা বুঝলাম না। বলে, বাবারে, আমার জীবদ্দশায় কোনোদিনও তুমি কথা বলবা না। আমি এশার নামাজ পড়াইয়া
সুদূর বোস্তামে যাই। ওই বোস্তামে সারা রাত্র বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির বরগাহে বসিয়া, ওনার মাজারের পাশে বসিয়া সারা রাত্র আল্লাহর জিকিরে ফিকিরে মুরাকাবা মুশাহাদায় আমি কাটাইয়া আবার এসে খেরকানে ফজরের নামাজ আমি পড়াই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি অনেক বড় আল্লাহর ওলি, ওনার বাড়ি হচ্ছে বোস্তামে। উনি আসতেন খেরকানে, বোস্তাম থেকে খেরকান অনেক দূরের রাস্তা, 15 দিন 1 মাস লাগতো পায়ে হেঁটে। ওনার প্রত্যেক বছরে আদত ছিল, অভ্যাস ছিল, ওই খেরকানে আল্লাহর পথের কিছু শহীদদের মাজার আছে, যারা ওই জমিন দখল করতে যায় তারা শহীদ হয়েছিলেন। ওই শহীদদের মাজার প্রত্যেক বছরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে যাইতেন। তো হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুদূর খেরকান থেকে বোস্তাম থেকে রওনা দিয়ে উনি খেরকানে যাইতেন। খেরকানে যাওয়ার পরে বাইজিদ বোস্তামি খেরকানে যাইয়া খেরকানের বাতাসের দিকে নাক ঘুরাইয়া জোরে 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 নিঃশ্বাস টানতেন। মুরিদরা বলল, হুজুর আপনি খেরকানে আসলে জোরে জোরে নিঃশ্বাস টানেন, কারণ কি? বাইজিদ বোস্তামি জবাব দিলেন, ও আমার মুরিদ সন্তানরা শোনো, খেরকানের বাতাস থেকে আমার ইন্তেকালের বহু বছর পরে একজন আল্লাহর ওলি এই খেরকানে জন্ম নিবে। সে আল্লাহর ওলির সুঘ্রাণ আমি বাইজিদের নাকে লাগতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর এই বিদ্যা কোথায় পাইলো? এই বিদ্যা আপনাকে অর্জন করতে হলে আমার পীর মুর্শিদের মতো 30 বছর ক্ষুধার্ত থাকতে হবে, দিনে রাত্রে 24 ঘন্টায় একবেলা খাইতে হবে, দুনিয়া বিরাগী হইয়া 5 ওয়াক্ত নামাজে সারা রাত আল্লাহর ইবাদতে তাহাজ্জুদে জিকিরে ফিকিরে কাটাইতে হবে। একটা সেকেন্ডের জন্য ফায়সা কথা বলা যাবে না, একটা দানার ভিতরে আপনি হারাম খাবার আপনি খেতে পারবেন না। যদি বিদ্যা অর্জন করতে হয় আপনাকে সারা জিন্দেগিটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আমার রব বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি আয়াত বলি কিন্তু আয়াত আমরা পালন করতে পারি, যদিও আমরা বলি কিন্তু আমরা পারি নাই। রব বলতেছে, কুল, হুজুর আপনি বলে দেন নিশ্চয় সালাত কার জন্য? জোরে 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 বলেন, কার? নামাজ কার জন্য? এই একসাথে বলেন, নামাজ কার জন্য? তো দাঁড়ায় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব যখন কেরাত পড়তেছে মুসল্লি চিন্তা করে জুতা রাখছিলাম নিচতলায়, আমি এলাম 3 তলায়, জুতা আছে না গেছে? নামাজ চলে গেছে জুতার ভিতরে। তাহলে নামাজ কার জন্য? একসাথে বলেন, কার? আরো জোরে বলেন, কার? আমাদের দেশে কিছু নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই নতুন বাড়ি আইছে, চিন্তা করলো বিয়াই আসেন নামাজে যাই। বিয়াই চিন্তা করে নামাজে যদি না যায় তাহলে আত্মীয়স্বজনরা মন্দ বলবে। এই বিয়াই কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, এই বিয়াই গেছে বিয়ার ডরে। এ নামাজ হয় কথা কর না কেন? নামাজ নামাজ নামাজে শিরিক ঢুকছে। আপনি বান্দাকে আল্লাহর বিপরীতে বান্দাকে যখন ভয় করবেন তখন শিরিক ঢুকে গেছে। আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে ঢাকার হাউজিং, মনোযোগ দিয়ে অনেক মুসল্লি আমার পিছনে ইক্তেদা করে প্রত্যেক জুমাতে উপরে নিচে 3 তলায় ছাদে একবার আমার 9 কাঠার উপরে আমার মসজিদ। খুব মনোযোগ দিয়েন। অনেক মুসল্লি হাউজিং, কত কোয়ালিটির শিক্ষিত অশিক্ষিত, চোর বাটপার গুন্ডা বদমাশ, ভালো মন্দ বুজুর্গ সিটার বাটপার সব আমার মুসল্লি। মারহাবা কইলেন না? সব মুসল্লি আছে। প্রত্যেক জুমাতে গেলে শাল্টিং মেরে দিই, প্রত্যেক জুমাতে শাল্টিং। সব কোয়ালিটির মুসল্লি, খুব মনোযোগ দেন। এখন আমি যদি চিন্তা করলাম আল্লাহ ঢাক মতো
যদি নামাজ না পড়ায় তাহলে মুসল্লি কি বলবে? ফরিদি সাহেবের নামাজ হলো না। কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ কইছে, বাবা কথা সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল করবে কালব আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবের মধ্যে ডুবাই রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে। যখন খেয়াল কাল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ থেকে, বান্দা থেকে, আল্লাহ থেকে বান্দা জুদা হয়ে যাবে। আমরা যখন এই কথা বলি তখন অনেকে কয় ভূতের মন্ত্র পড়ে। কথা কন না কেন? বুঝে না, বুঝে না, বুঝে না। বুঝাইতে হবে হাকিকত অনেক বড়। কোরআন আল্লাহ পাক বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ নবী বলেন, উম্মত সৃষ্টি জগতের প্রথমেই আমি নবী এবং শেষেও আমি নবী। আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরে কোনো নবী নাই। আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরে কোনো নবী নাই। চিৎকার মেরে ধরে বলেন মারহাবা। আওয়া লাখের দুই কুল, হাবিবুল্লাহ সৃষ্টির মূল। সেই নবীজির কদম ধর, সেই নবীজির কদম ধর। কালবে আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আজিম শান ইসলামিক জলসা বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ রংপুর জেলা তারাগঞ্জ উপজেলা কর্তৃক এবং আশেপাশের সকল অঞ্চল কর্তৃক আয়োজিত ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব, এই তারাগঞ্জ উপজেলার সম্মানিত কর্মী প্রধান, আজকের মাননীয় প্রধান অতিথি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের এই তারাগঞ্জ উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত ব্যক্তিত্ব জনাব আনিসুর রহমান লিটন সাহেব, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে সে আসন অলঙ্কৃত করেছেন। আরো বিশেষ অতিথির আসনে জনাব শাহ আলম শেখ সাহেব, রংপুর বিভাগের সম্মানিত কর্মী প্রধান, জনাব শামীম মিয়া মাস্টার সাহেব, রংপুর জেলার সম্মানিত কর্মী প্রধান, আজকে পৃষ্ঠপোষক রবিউল ইসলাম রাসেল ভাই, সকল উদ্যোক্তা গোলাম আজম সহ আমার এখানে আরিফুর রহমান ভাই আছেন, যিনি র্যাবের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে তিনি কাজ করে যাচ্ছেন। উপস্থিত আছেন অত্র সকল ইউনিয়ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদ, আমাদের দরবার শরীফের সকল কর্মী প্রধান এবং সহকারী উপস্থিতি। আমাদের একটাই পরিচয়, আমরা হুজুর কেবলা রুহানি আওলাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা পীর মুরিদি করি, এখানে ফরিদি সাহেব কি আর সভাপতি সাহেব কি, আমরা সবাই হুজুর কেবলা রুহানি আওলাদ এবং হুজুর কেবলার এই দপ্তরের সিলসিলা খেদমত গোলামি আমরা করে যাচ্ছি। আমাদের এই সর্ববৃহৎ পরিচয়টা এটা। আজকে মাননীয় অতিথিবৃন্দ যারা আসছেন তাদেরকে মোবারকবাদ। উপস্থিত কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীর আমার সম্মানিতা মা ও বোনেরা, উপস্থিত আছেন সম্মানিত উলামা ইকরাম। আজকের জনাব হযরত মাওলানা মাজিদুল ইসলাম যুক্তিবাদী সাহেব,
আপনাদের এলাকার প্রবীণ আলিমে দ্বীন হযরত মাওলানা ওমর ফারুক মুজাহিদ সাহেব পাবনা, মাওলানা খবিরুল ইসলাম এমএম সাহেব, মাওলানা মিল্লাত হোসেন সাহেব বগুড়া, মাওলানা মনির হোসেন সাহেব রংপুর, মাওলানা শামসুদ্দিন ইসলাম সহ উপস্থিত সকল উলামা ইকরাম, এলাকার সম্মানিত উলামা ইকরাম, মাওলানা ওমর ফারুক সিদ্দিকী গাইবান্ধা সহ সকল আলিমে দ্বীন যারা উপস্থিত আছেন, এলাকার সকল উলামা ইকরাম, সকলকে অভিনন্দন মোবারকবাদ। শুকরিয়া করি সে আল্লাহর, যিনি অনেক বড় দয়ার এহসান করে মেঘ বাদলের দিনে আকাশ পরিষ্কার রেখে প্রচন্ড গরমকে আল্লাহ উঠিয়ে দিয়ে ঠান্ডা বাতাস আর বৃষ্টি প্রবাহিত করে আল্লাহ আমাদের জন্য একটা পজিশন তৈরি করে দিয়েছে। কি কথা বলেন, ঠিক কিনা? সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এই আবহাওয়া কি আমাদের আইনে চলে না আল্লাহর আইনে চলে? আল্লাহর আইনে চলে। এত গরম পড়ল, আমরা এত চেষ্টা করছি বৃষ্টি নামাইতে পারি, আল্লাহর যখন ইচ্ছা হয়েছে ওয়ায়ুনাসসিলুল গায়স, বৃষ্টি কখন হবে ও রব্বি করিম মালিক ছাড়া কেউ জানে না। আল্লাহ দয়া করে আমাদেরকে সেই বৃষ্টি দিয়ে ঠান্ডা বানাইয়া আমাদেরকে আজকে পজিশন করে দিয়েছে, আমাদেরকে আজকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে। এই এলাকার বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই পছন্দ করে আল্লাহ আপনাকে এবং আমাকে আজকে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছে। সবাই আল্লাহ কবুল করে না, সবাইকে দিয়ে মাহফিল বাগান সাজানোর তৌফিক আল্লাহ দেয় না। আল্লাহ যাকে দয়া করছেন তাকে দিয়ে এই বাগান আল্লাহ সাজাইছে এবং আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিচ্ছে। এই জন্য আল্লাহর আলিশান দরবারে একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, যে মাটির উপরে আপনারা বসে আছেন, আগামী দিন কারো না কারো ওই মাটির নিচে ঘর হতে পারে। কথা সত্য না মিথ্যা? কিন্তু যারা রাস্তা দিয়ে ঘুরতেছে, বাজারে লটপটি চটপটি খাচ্ছে, তাদের এই চিন্তা মগজে নেই, এই চেতনাটা তাদের অন্তরে নেই যে আগামী দিনটা আমার জন্য কবর হতে পারে। কোরআন বলতেছে কুল, হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তার পিছনে দৌড়ায় আর আমার বান্দা মৃত্যু থেকে পালায়। যেখানে মানুষ অসুস্থ হলে আমরা সবাই কিন্তু ওষুধ খাই, ভালো ডাক্তার দেখাই, কারণ কি? মৃত্যু থেকে বাঁচতে চাই। ক্ষুধা লাগলে যেখান থেকে হোক খাবারের বন্দোবস্ত করি, কারণ কি? মৃত্যু থেকে বাঁচতে চাই। একটা প্রাণী বিড়াল কুকুর থেকে পালায়, কুকুর বাঘ সিংহ থেকে পালায়, সিংহ বাঘ সাপ থেকে পালায়, সাপ ঈগল থেকে পালায়। এরকম প্রত্যেকটা প্রাণীর ভিতরে আল্লাহ পাক মৃত্যুর ভয় দিয়ে দিয়েছে। সকলেই মৃত্যু থেকে পালানোর প্রাণ প্রচেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার প্রাণ চেষ্টা করে। আদতেই বলেন মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ আছে? আল্লাহ বললেন হাবিব উম্মতকে বলেন ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে, এই মৃত্যুটা তার সাথে মুলাকাত করবে। মৃত্যু থেকে পালানোর মতো কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ দয়া করে আমাদেরকে জমিনে রেখে দিয়েছেন, আমরা বেঁচে আছি। হুকুম আসবে এক সেকেন্ড দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নেই। বর্তমান পৃথিবীতে দুইটা দেশ একেবারে সুপ্রিম পাওয়ার অস্ত্রে অর্থনৈতিক, একটা আমেরিকা আর একটা রাশিয়া। এই দুই দেশের প্রেসিডেন্ট পৃথিবীর সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে থাকে। তাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে এবং তাদের সুপ্রিম নিরাপত্তা দেওয়া হয়। তারা যেই বাসস্থানের মধ্যে থাকে এটার উপরে যেন কোনো আক্রমণ না আসে, সেই জন্য একবারে নিশ্চিন্ত নিরাপত্তা দেওয়া হয়, কোনো অ্যাটাক যাতে না আসে।
আপনারা বলেন আজরাইল থেকে বাঁচার কোন রাস্তা আছে? একসাথে বলেন, কোন রাস্তা আছে? চলে যেতেই হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধু দালান ঘর। প্রিয় রংপুরবাসী, তারাগঞ্জবাসী, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। কেন তরিকা নিলাম, কি জন্য আল্লাহর ওলির কাছে গেলাম, কেনই বা এত দৌড়াইলাম, এত জায়গা বাদ দিয়ে কেন ওই জায়গা গেলাম, কেন এই ঝান্ডা নিয়ে দৌড়াই, কেন এই মাঠে ময়দানে আমরা কাজ করি? উদ্দেশ্য তো অবশ্যই আমাদের একটা আছে। কেন আমরা এত পরিশ্রম করলাম, কেন রাত জাগলাম, কেন কি প্রয়োজনে আজকে তাবারক রান্না হবে, কেন এই বিরাট পরিসরে এই জান্নাতের বাগান সাজানো হবে, কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষের কাছে যে যে দাওয়াত পৌঁছি, এই সুন্দর বাগান কেন সাজানো হবে, কি জন্য? উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে। এই মানব জাতি বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করলাম, মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সৃষ্টি করলাম, মাটি থেকে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং এই মানব জাতিকে আমি রব্বুল আলামিন এর বংশ দ্বারা বিস্তার করলাম। মানুষের নির্গত একটু পানি, যেই পানিটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসে, নারী জাতির বক্ষ থেকে যে পানিটা বের হয়ে আসে, একত্রিত হয়ে আমার রব আমার আল্লাহ মায়ের রেহেমের জগতে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আশ্রমে, একেবারে নিরাপদ জায়গায় আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন। প্রথম 40 দিনে ওই পানির অংশটা যেটাকে নুতফা বলা হয়, 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করতে থাকেন। 40 দিন পরে এই মাটির টুকরাটাকে, এই পানির টুকরাটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানায় দেন, রক্তপিণ্ড আমার আল্লাহ বানায় দেন। রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ বানানোর পরে আল্লাহ বলেন খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ বানাইলাম, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। বাকি 40 দিন পর্যন্ত ওই রক্তপিণ্ডটা মানুষের মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই রক্তের খণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের পিণ্ড বানায় দেন। গোশতের পিণ্ড বানাইয়া আল্লাহ একটা আকৃতি বানায় দেন, অস্থি বানান, হাড়গোড় বানান। এই হাড়ের উপরে আমার আল্লাহ পাক গোশতের প্রলাপ দিয়ে দেন। এইভাবে আরো 40 দিন আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। চলে গেল 4 মাস, তে 120 দিন। 120 দিন যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন, আবর্তন বিবর্তন আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে করতে থাকেন। রংপুরবাসী, আল্লাহর কালামের কথাগুলি ভালো করে আপনারা শুনিয়া যান। সৃষ্টির পরিক্রমা বলতেছি, আমি কিছুই ছিলাম না আল্লাহর জমিনে। এখানে 100 বছর বয়সের কেউ আছেন আমার জানা নাই।
যদি 100 বছর বয়সের কেউ না থাকেন, তাহলে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না। 100 বছর পরে এখানে আমাদের কারো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। 100 বছর আগেও কোনো কর্তৃত্ব নাই, 100 বছর পরও কোনো কর্তৃত্ব নাই। এই তারাগঞ্জের 100 বছরের গোরস্থান আছে, কোন কোন গোরস্থানের বয়স 200, 250, 300 বছর পর্যন্ত গোরস্থান আছে। বাবা মনোযোগ দেন, 300 বছর আগে যারা গোরস্থানে কবর দেওয়া হলো, তার কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারায় গেছে। বাকি 300 বছর পরে আমাদের সবার কবরগুলি মাটির মধ্যে হারায় যাবে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। কিন্তু তারপরেও আমরা এই মাটি নিয়ে, জমিন নিয়ে, অন্যের সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, আর আমরা অন্যের অধিকার নিয়ে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, সুদের কারবারি, ঘুষের কারবারি করিয়া, গরিব মানুষের ক্ষতি করিয়া, গরিব মানুষের রক্ত চুষিয়ে আমরা আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, আখিরাতের মুক্তির চিন্তা করতেছি, 4 পয়সাও লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? বেহুদা দুনিয়াটা একটা ধোঁকা, একবারে মিথ্যার জন্য লড়াই করতেছে। আমার দিকে তাকান, কেউ যদি সুদের কারবারি করে, সুদের কারবারি করে বাড়ি একটা বিল্ডিং করছে, কয়েক কোটি টাকার মালিক হয়েছে, আপনার স্ত্রীকে যা বলবেন, বিবি আমি আর একটা বিয়ে করব, দেখেন তো গলার মধ্যে ছুরি ধরে কিনা। কথা বলেন, আপনার স্ত্রীকে বলেন আমি আর একটা বিয়ে করব, যে স্ত্রীর জন্য সুদ খাইছে সেই স্ত্রী আপনাকে আর একটা বিয়ে করতে দেবে না, ও মাদ্রাসার সাইকেল হাদিস হলেও দেবে না। কথা বলেন, মাদ্রাসার সাইকেল হাদিস যদি হয় নারী, তাও দেবে না। যেই সন্তানদের জন্য আপনি ঘুষ খাইছেন, অন্যায় করছেন, মানুষের হক নষ্ট করেছেন, আপনার বৃদ্ধকালে আপনার স্ত্রী যদি মারা যায়, ছেলে মেয়েদেরকে যদি বলেন বেটা আমার বিয়ে করার দরকার, আমার একটা বিয়ে করাই দাও, ওই ছেলেই আপনার গলার মধ্যে ছুরি ধরবে। হ্যাঁ কথা বলেন, জোরে বলেন। আমার কথা হচ্ছে ওই সন্তানের জন্য, স্ত্রীর জন্য আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের ক্ষতি করবো না, অন্যের জমি নেবো না, অন্যের হক নষ্ট করবো না। হাত উঁচা করে বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক, সকলে বলে না। এই তো বুঝে গেছে, একবার সহজ সূত্র দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে বুঝাই দিয়ে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন, আরো সামনের দিকে আগাই। 3 মাস 4 মাস পরে আমার বডির ভিতরে সুন্দর আঙ্গুল, হৃষ্টপুষ্ট চোখ আর যৌবন, এই সব কিছু আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করলেন আমার আল্লাহ। কিন্তু এই দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন রূহের জগৎ থেকে এনে দিলেন। সেই ইঞ্জিনটা রূহের জগতে ছিল, ওই রূহের জগৎ থেকে আমার আল্লাহ ইঞ্জিনটা আনলেন। ওই ইঞ্জিনটা এনে 4 মাস কালে, যখন 4 মাস শেষ হয়ে যায়, 120 দিন মায়ের পেটে শেষ হয়, তখন ওই রুহুটা আল্লাহ বান্দার দেহের ভিতরে ফিট করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে মারিফতের কথা আসবে, হাকিকতের কথা। নাস্তিকতাবাদী যারা বিশ্বাসী, সেকুলার যারা, তারা বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না, তাদের বিশ্বাস যে খোদা দেখি না সেই খোদা মানি না। এখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিরুল ইসলাম ফরিদি, ওনার যদি এখন মৃত্যু হয়, বডিটা কি আল্লাহ নিবে না রুহু নিয়ে যাবে? আপনাদের সামনে যিনি কথা বলেন অরিজিনাল তাকে কি দেখা যায়? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান, তুমি মরার পারো দিতে জান, কে পারে
জিতে তোমার শান আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছ তারে লুকাইয়া ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জবান খুলে জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যার তুমি মরার পারো দিতে যাওয়ার কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছ তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও ভাই মুসলমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ আল্লাহ করে হারাইলে না পাইবা জীবন গেলে হেলা করে হারাইলে না পাইবা জীবন গেলে তরিকা নিলে বেঈমানি যাবে তরিকা নিলে বেঈমানি যাবে ঠিক হবে ঈমান রাসূলুল্লাহ তরিকা নিতে ডাকছেন কেবলা জান আল্লাহ 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 জীবন মরণ সাধন কর জীবন মরণ সাধন কর ও
ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জাওয়ান আল্লাহ 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 আশিলাম রে আমি কেন যে জানো বা আশিলাম রে আগে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 ভালোবাসে খুদা আদম হাওয়া ভালোবাসে খুদা আদম হাওয়া বানাই বেয়া হেসত বালা খানা সাজাইয়া রে এই বেয়া হেসত বালা খানা সাজাইয়া রে কেন যে ভালো বাসিলাম রে দয়াল কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 বাঁশুরি বাজাইয়া ইউদা শিবানাইয়া বাঁশুরি বাজাইয়া ইউদা শিবানাইয়া দে এসবি দাশয়ামার ঘুরাইলা রে মুর্শিদ দে এসবি দাশয়ামার উরাইলা রে নে যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কহিয়া ভালো বাসিলাম রে আল্লাহ 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 খাজার মধুর সুরে সদায় প্রাণ কান্দে আরে মুর্শিদের মধুর সুরে সদায় প্রাণ কান্দে নয়ন জলে বকবা আসিল রে হাই নয়ন জলে বকবা আসিল রে কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সৈনা বুঝিয়া কেন যে ভালো বাসিলাম রে আল্লাহ 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 ভালোবাসে খুদা আদম হাওয়া বানায় ভালোবাসে খুদা আদম হাওয়া বানায়
হেসত বালা খানা সাজাইয়া রে এই বেহেশত বালা খানা সাজাইয়া রে নেই যে ভাওয়া আলো বাওয়া শিলাম রে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন তোমরা এত পরিমাণে খোদার জিকির করে যেন মানুষ তোমাকে পাগল মনে করে পাগল মনে করে পাগল মনে করে পাগল মনে করে যদিও হাদিস যঈফ দুর্বল কিন্তু আমার নবীর কথা দুর্বল না আমার নবীর কথা সবল কি কথা কর না কেন হাদিস যদিও সনদ দুর্বল কিন্তু আমার রাসূলের কথা দুর্বল না আমার নবীর কথা সবল এত পরিমাণে তুমি জিকির করো যেন মানুষ তোমার পাগল বলে এ আমার দিকে তাকান সমাজে যেই লোকটা সুদ খায় না ঘুষ খায় না মিথ্যা বলে না মানুষ ঠকায় না অকাম করে না কুকাম করে না গালি দেয় না কাউকে মারতে যায় না অন্যায় ভাবে কারো জিনিস মেরে খায় না স্ত্রী ঠকায় না সন্তান ঠকায় না বাবা মা ঠকায় না ভাই বোন ঠকায় না চালাকি করে না বাটপারি করে না সিটারি করে না শয়তানি করে না বদমাইশি করে না বাজার নামাজে রোজাতে জিকিরে ফিকিরে থাকে সমাজ তারে কয় হাবা গোবা বলদ সমাজ তারে কি কয় কথা কর না কেন সমাজ তারে কি কয় সমাজের মানুষ কয় বলদ বুকা যে বেটা চুরি করে কাম করে সিটারি করে বাটপারি করে তারে কয় বিরাট বড় চালাক ঠিক এই কথা কর না কেন তারে কি কয় বিরাট চালাক সমাজের যে লোকটা দুষ্ট কিরমানি করে কিরমানি করে আপনার সকলখুরি করে ওই আপনার কি বলে আপনার এই আমাদের আঞ্চলিক ভাষায় বলে এই আপনার এই যে কি বলে একজন আরেকজনের পিন মেরে দেয় না না গীবত তো আছে এটারে বলে আপনার ওই যে আপনার সমাজের ভিতরে যারা বিশৃঙ্খলা বাঁধায় এক পাড়ার ভাজা আর এক পাড়ায় বাঁধায় কিলিকবাজ কি কথা কন না এই কিলিকবাজরা মানুষকে বিরাট বড় চালাক লোকটা আর যে লোকটা নামাজে জিকিরে ফিকিরে ইবাদতে কাটায় ভালো জিন্দেগি কাটায় খারাপ জিন্দেগি ছেড়ে দেয় হাওয়া গোবার মতো থাকে সমাজ বলে এই লোকটা বলদ এইজন্য আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরাল্লাহি তোমরা এত পরিমাণে আল্লাহর আইন মানো এত পরিমাণে আল্লাহর জিকিরের মধ্যে তুমি কাটাও যেন মানুষ তোমাকে পাগল মনে করে পাগল আল্লাহর ওলির পথে যারা থাকে সমাজ তাদেরকে পাগল মনে করবে আমরা পাগল হইতে রাজি খোদার জিকির ছাড়তে রাজি না হাত উঁচা করে বলেন ঠিক কিনা রংপুরবাসী কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি এই সমাজ এই রাষ্ট্র এই দেশে আমাদের অঞ্চল আমাদের অ্যাটিটিউড ধ্যান ধারণা যত সময় আমরা পরিবর্তন না হবে তত সময় মানব জাতির পরিবর্তন নাই মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ঠিক কি না এই আপনাদের এই স্ট্যান্ডের নাম কি
শিগলি বাজার থেকে বাস ছেড়ে রংপুরের দিকে রওনা, পথে অ্যাক্সিডেন্ট হলো পাগলা বাজারের আগে। নাকি কে পাগলা নাকি পাগলা ফির, এটা পাগলা ফির হয়েছে কে? নাম পাগলা ফির কে? পীর কি পাগলা ছিল? হ্যাঁ পাগলা ফির ছিল না, খুব পাগল। আল্লাহ, কিছু মজজুব আছে, কিছু মজজুব ছিল আগে, কিছু ভালো মজজুব ছিল, এখন তো গাঁজা মাজা খায়, ওর কোনো তাল বেতাল নাই, ও মুইতেও পানি নেই না, আগেও শুষে। বুঝতে পারছেন? আগে কিছু মজজুব ছিল অরিজিনাল। কি কথা কন না? আগে কিছু মজজুব ছিল, কি অরিজিনাল ছিল, অরিজিনাল। এরা দুনিয়া ফির আগে ছিল, আল্লাহর পাগল ছিল। আর কিছু মজজুব আছে পয়সা চায়। হ্যাঁ বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হলো। আমার দেশের কিছু মানুষ আছে অ্যাক্সিডেন্টে যারা পড়ে যায়, হসপিটালে না নেওয়ার আগে আগে পকেট হাতায়। আচ্ছা কোন ও কি মানুষ? এই জোরে বলেন, ও কি মানুষ? না না, একসাথে বলেন, ও কি মানুষ? যে সুদ খাও মানুষ, যে ঘুষ খাও মানুষ, যে মানুষের জমি দখল করা মানুষ, যে মানুষের হক নষ্ট করে দেওয়া মানুষ, যে গরিবের রক্ত চুষে খাওয়া মানুষ, যে অন্যের হক নষ্ট করে দেওয়া মানুষ, যে মানুষের মাথায় বাড়ি দেওয়া মানুষ। কে বলছে মানুষ? ও দেখতে মানুষ, সুরতে পশুর চেয়ে নিকৃষ্ট। কুত্তার সাথে যদি তুলনা করেন তো কুত্তা বলবে, হুজুর আমরা খাই কিন্তু বেঈমানি করি না। এই মানুষ হওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। এই কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ বলছে, বাবা মানুষ হতে হবে। মানুষ যখন, কথা বুঝেন নাই মনে হয়, আজকে বুঝিয়ে দিয়ে মানুষ হতে হবে। মানুষ যখন, তুমি যেহেতু মানুষ করে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, তোমাকে মানুষ হওয়া লাগবে। মানুষ, আমার দেশের ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়। দর্শনে ছোট্ট শিশুকে কারা করে? দর্শন যারা করে তারা মানুষ। আপনি চিন্তা করেন তো, পশুর সাথে তুলনা দিলেও হবে না। কারণ কুত্তা কোনোদিন আপনি দেখেন নাই, একটা সাবালক কুত্তা কোনোদিনও নাবালক কুত্তাকে দর্শন করে নাই। একটা সাবালক গরু কোনোদিন নাবালক গরুর সাথে দর্শনে মিলিত হয় নাই। কি কথা কন না কেন? আরে কুত্তা যা চিন্তা করে নাই, গরু ছাগল যা চিন্তা করে না, পশু পাখিতে যা চিন্তা করে না, তার চাইতে ডাবল চিন্তা মানুষ করে। ও মানুষ হতে পারে না, ও মানুষ হতে পারে না। এই জন্য মানুষ হতে হবে, মানুষ হতে হবে। আর মানুষ বানানোর কারিগর হচ্ছে ওলিরা, ওলিরা, ওলিরা। সমালোচনা করলে বহুত করা যায়, সমালোচনা করলে বহুত করা যায়। 80 লক্ষ মানুষ দরবারে নিয়ে জিকিরে বসানো যায় না, এত সহজ না। এটা একজনই, only 1% আউলিয়া একরাম ছাড়া এটা সম্ভব হয় না। খাজা বাবা আজমিরি করেছিলেন, শাহজালাল ইয়ামানি করেছিলেন, কুতুবউদ্দিন কাকি করেছিলেন, নিজামউদ্দিন আউলিয়া করেছিলেন, শাহ মাকদুম করেছিলেন, শাহ আলী বাগদাদি করেছিলেন, 360 আউলিয়া করেছিলেন, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি করেছিলেন, শাহ সুফি ফতেহ আলী রাসূলুল্লাহ করেছিলেন, খাজা বাবা এনায়েতপুরি করেছিলেন, মুজাদ্দিদ আল ফিসালি সিরহিন্দি করেছিলেন। আউলিয়া আদকে নুজাবা নুকাবারা এই জমিনে যখন কালেমার দাওয়াত দুষ্কার ছিল, সেই দিন কালেমার ঝান্ডা উড্ডীন করে কোটি কোটি মানুষের মধ্যে কালেমার দাওয়াত পৌঁছে দিয়ে তারা সেই দিন মানুষকে আল্লাহর জিকিরে বসিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল, মানুষকে মানুষ বানিয়েছিল। ঠিক না? ও না, আমরা খালি স্টেজ খালি খালি লাফাই, খালি লাফাইতে, খালি লাফাইতে। এটা ভালো না, সেটা ভালো না, খেতা ভালো না, লেতা ভালো না, সব নিজেই ভালো। খুঁজে যায় দেখেন বউ পিটাইতে। কি কথা কন না? বাদ যায় দেখেন তো বউ পিটে। আবার স্টেজে উঠলে বিরাট বড় লাফালাফি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানাই আমাদেরকে পাঠাইলেন। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। যে কাজগুলি নবী আলাইহিস সালাম করে গেলেন, আউলিয়া কিয়া নুজাবা উলামা ফুদালা নুজাবা নুকাবারা করে গেলেন, সেই কাজ করা লাগবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি?
কি যে ভুল করিলাম, ঠিক কিনা? কি হয়েছে, দাঁড়াইছেন কে? মুতে ধরছে তো যান, চলে যান, দাঁড়ানো যাবে না, ভিতরে ঢুকলে বসতেই। আমি বেশি লম্বা কথা বলবো না, বেশি লম্বা না, একবার কমন। আমি যাহা বলিব তাহা খুব পারফেক্ট কথা, মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। রংপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান।